রাজধানীর বীরপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। এর মধ্যে নারী শিশু সহ 6 জনের অবস্থা আশঙ্কাজনক। 6 জনের মাঝে 3 জনকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 3 জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন। রোববার ভোর 4:30টার দিকে 7 জনকে আনা হয় বার্ন ইনস্টিটিউটে। এই 7 জনের মধ্যে রুমা নামের এক নারী এবং আব্দুল্লাহ ও মোহাম্মদ নামের 2 শিশুর চিকিৎসা চলছে আইসিইউতে। রুমার শ্বাসনালীর 20%, আব্দুল্লাহর 38 ও মোহাম্মদের 35% পুড়ে গেছে। আর এইচডিইউতে চিকিৎসাধীন খলিলের পুরো শরীরের 95%, স্বপ্নার 14 এবং 4 বছরের শিশু ইসমাইলের শরীরের 20% পুড়ে গেছে। আশঙ্কামুক্ত আছেন স্বপ্নার স্বামী শাহজাহান। এই 7 জনের মধ্যে খলিল রুমা দম্পতি সহ তাদের 3 সন্তান দগ্ধ হয়েছে বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান। গ্যাস লাইন বিস্ফোরণের মাধ্যমে যে রোগীরা আহত হয়েছে তাদের মধ্যে আমাদের এখানে 7 জন এসেছেন। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ ওনাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে। তো 6 জনকে আমরা 7 জনকে ভর্তি দিয়েছি। 6 জনের মধ্যে 3 জনকে আইসিইউতে শিফট করছি আর বাকিদেরকে এইচডিইউতে দিচ্ছি।